আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1 নিয়ে। 4.1 এখানে তোমাদের বীজগণিতীয় গুণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই গুণ নিয়ে তোমাদের সামনে আমি আজকে আলোচনা করব। আমি মোহাম্মদ শহীদ ইসলাম শাহিন, সহকারী শিক্ষক জহুরিয়া উচ্চ বিদ্যালয়, খাদিমনগর সদর, সিলেট। তো এই গুণগুলো শিখতে গেলে আমাদের যে বেসিক অর্থাৎ মৌলিক জিনিসগুলো একান্ত জানা প্রয়োজন, সেগুলো অবশ্যই আমাদের কি করতে হবে, স্মরণ রাখতে হবে এবং ভালোভাবে কি শিখতে হবে। দেখো আগে এখানে যে আমাদের মৌলিক বিষয়গুলো বা মৌলিক জিনিসগুলো কি, সেগুলো আমরা কিভাবে শিখব। এখানে দেখো আমি একটা সূত্রের মধ্যে লিখেছি, এটা এর উপরে পাওয়ার দিছি কত, এম। এ হচ্ছে ভিত্তি আর এমটা হচ্ছে সূচক বা পাওয়ার। যদি ভিত্তি এক থাকে এবং গুণাকারে থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, পাওয়ারগুলো যোগ করে ফেলবো। এই ধারণা থেকে আমাদের কিন্তু একই ভিত্তি যদি থাকে, তাহলে আমরা পাওয়ারগুলো কি করব, যোগ করব। আবার দেখবে এখানে আরেকটা সূত্র লিখছি আমি, a টু দি পাওয়ার m হোল পাওয়ার n। যদি পাওয়ার উপরে পাওয়ার থাকে, তাহলে সেক্ষেত্রে কি পাওয়ার উপরে গুণ হয়ে যাবে। অর্থাৎ মানে কি, a টু দি পাওয়ার m হোল পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m ইনটু n। অর্থাৎ আমরা এখানে সংখ্যা থাকলে গুণ করে ফেলবো। এবং আমাদের গুণ করতে গেলে আমরা পাটিগণিতে যখন গুণ করেছি, সেই ক্ষেত্রে কিন্তু চিহ্নের কোনো একটা প্রাধান্য ছিল না, কিন্তু এই বীজগণিতের ক্ষেত্রে চিহ্নের প্রাধান্যতা অত্যন্ত জরুরি। অর্থাৎ চিহ্ন সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে, কিভাবে আমাদের চিহ্নগুলা পরিবর্তন করতে হবে। দেখো স্মরণ রাখতে হবে কিভাবে, আমাদের প্লাস এবং প্লাস যদি একই চিহ্ন গুণ করি, আমাদের কি হবে, প্লাস। আর মাইনাস এবং মাইনাস গুণ করলে কি হবে, প্লাস। মাইনাসে প্লাসে গুণ করলে হবে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস। অর্থাৎ তোমরা সহজভাবে মনে রাখবে, একই জাতীয় যদি দুইটি চিহ্ন আমরা গুণ করি, সবসময় প্লাস। একই জাতীয় দুটি চিহ্ন, যেমন দেখো প্লাস আর প্লাস গুণ করলে প্লাস, আর মাইনাস এবং মাইনাস গুণ করলে প্লাস। তাহলে একই জাতীয় দুটি চিহ্ন গুণ করলে অবশ্যই প্লাস, এবং দুটা ভিন্ন জাতীয় চিহ্ন যদি আমরা গুণ করি, সেই ক্ষেত্রে অবশ্যই কি হবে, মাইনাস। দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, কি হয়েছে, মাইনাস। এখানে প্লাস, এখানে মাইনাস, কি হয়েছে, মাইনাস। তাহলে এই জিনিসগুলো আমাদের কিন্তু অবশ্যই গুণের ক্ষেত্রে স্মরণ রাখতে হবে। আবার দেখো তোমাদের একটি গণিত বইয়ের 4.1 8 নম্বর একটা গাণিতিক সমস্যা। এখানে বলা হয়েছে 7a কিউব b x টু দি পাওয়ার 5 y স্কয়ার কে মাইনাস 3x টু দি পাওয়ার 5 y কিউব স্কয়ার b স্কয়ার এটা দ্বারা গুণ করতে বলা হয়েছে। আমরা এই গুণগুলো পাশাপাশি লিখে করতে পারি, অথবা উপরে নিচে লিখে আমরা করতে পারি। এখানে একটা বিষয় মনে রাখবা, যাকে আমরা গুণ করি এটা বলা হয় গুণ্য, আর যেটাতে আমরা গুণ করি সেটা বলা হয় গুণক। এবং এই গুণ্যকে গুণক দ্বারা গুণ করে যে ফলটা পাওয়া যায়, সেটা বলে আমরা গুণফল। তাহলে একটা গুণ দেখো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 7a কিউব x টু দি পাওয়ার 5 y স্কয়ার। এবং এই ক্ষেত্রে যখন আমরা গুণ লিখবো, যদি চিহ্ন থাকে মাইনাস, তখন কিন্তু আমাদের অবশ্যই এগুলো কি ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। যদি ব্র্যাকেট দিয়ে না লিখি, একটাতে আরেকটা কি মাইনাস বুঝাই ফেলবে। ইনটু মাইনাস 3x টু দি পাওয়ার 5 y কিউব স্কয়ার b স্কয়ার। এখন দেখো আমরা যদি পাশাপাশি গুণ করি, কিভাবে করব, আগে আমরা দেখব সহগগুলো আগে নিয়ে আসবো। এখানে আছে 7, এখানে আছে কত, -3। তাহলে 7 ইনটু -3, এই মাইনাসের সংখ্যাগুলো অবশ্যই কি করতে হবে, আমাদের ব্র্যাকেট দিয়ে বসাতে হবে। এরপরে দেখো ভিত্তি যদি একই থাকে, এই জাতীয় এগুলো আমরা কি করব, একসাথে লিখব। এখানে আছে a কিউব, এখানে দেখো আছে কি স্কয়ার। তাহলে আমরা লিখলাম a কিউব ইনটু স্কয়ার ইনটু, এরপর দেখেন কি আছে b, এখানে আছে কি b, তো b ইনটু b স্কয়ার। অনুরূপভাবে x টু দি পাওয়ার 5, এখানে আছে কি x টু দি পাওয়ার 5 গুণ আকারে লেখো, ইনটু এখানে আছে y স্কয়ার
এখানে আছে কি ওয়াই কিউব, এই লিখলাম আমরা ওয়াই কিউব। এখন দেখো এই তোমাদের বলছিলাম যে সূত্র কথাটা বলছিলাম যে ভিত্তি যদি এক থেকে পাওয়ারগুলো কি হয় যোগ হয়ে যায়। এখন দেখো আমরা প্রথমে কি করব, চিহ্ন গুণ করব। মাইনাসে আর এই 7 এর সামনে কি আছে আমরা জানি, চিহ্ন না থাকে অবশ্যই প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, আগে আমরা কি গুণ করলাম, চিহ্ন গুণ, তারপরে সহগ গুণ। 7 এবং 3 গুণ করলে 3 7 কত হয় 21, 21। এই ক্ষেত্রে এবার আসো দেখো এখানে আছে এ, এটা হয় ভিত্তি 1, তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হয়ে যাবে। তাহলে আমাদের মনে রাখতে হবে গুণের ক্ষেত্রে ভিত্তি 1 থাকলে পাওয়ারগুলো অবশ্যই কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে আছে কত 3, এখানে আছে কত 2, যোগ করলে কত আসে a টু দি পাওয়ার 5। এখানে দেখো b, এখানে আছে b স্কয়ার। যদি কোনো কিছু উপরে কোনো কিছু না থাকে তাহলে আমরা সেটা পাওয়ারটা কত ধরবো 1 ধরে নিব। তাহলে সেই ক্ষেত্রে কত আসে 1 আর 2 3। অনুরূপভাবে এই ক্ষেত্রে আসো 5 এবং 5 যোগ করলে কত হয় 10। ওয়াই এর ক্ষেত্রে আসো কত হয় 5। অর্থাৎ আমরা গুণফলটা পেয়ে গেলাম কত -21 a to the power 5 b cube x to the power 10 y to the power 5। এটা আমরা নির্ণয় গুণফলটা এই দেখো পেয়ে গেলাম, এটাই आंसर। এটা আমরা কি পাশাপাশি রেখে গুণ করলাম, অথবা তোমরা এটা কি করতে পারো নিচে রেখেও গুণ করতে পারো, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন মনে করো আমরা যদি নিচে নিচে গুণ করি তাহলে কিভাবে লিখবো 7 a cube b x to the power 5 y স্কয়ার। আমরা একটু সাজিয়েও লিখতে পারি, যে এখানে a b আছে, a b টা আমরা কি করতে পারি আগে লিখতে পারি a স্কয়ার b স্কয়ার x to the power 5 y কিউব। এখন দেখো আমরা কি করতেছি গুণ করতেছি। প্রথমে আমরা কি গুণ করব চিহ্ন গুণ, মাইনাসে প্লাসে মাইনাস, 3 7 21। এবার আসো এটা ভিত্তি 1 থাকলে আমরা জানি পাওয়ারগুলো কি হয় যোগ হয়, 2 আর 3 কত হয় 5, পাওয়ার 5। b এর উপর কোনো পাওয়ার না থাকলে কত দিই আমরা 1, তাহলে কি পেলাম আমরা b কিউব। x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 এই ক্ষেত্রে কত আসবে 10, y এর ক্ষেত্রে আসবে কত 3 আর 2 যোগ করলে কত আসবে পাওয়ারটা 5। এই দেখো আমরা নিচে নিচে লিখে আমরা কি গুণ করতে পারি। আশা করি তোমরা এই গুণফলটা তোমরা বুঝতে পেরেছো এবং এটার আলোকে 1 থেকে তোমরা 10 পর্যন্ত অবশ্যই এই অঙ্কগুলোকে তোমরা করতে পারবে। এবার আরেকটি গাণিতিক সমস্যা দেখো তোমাদের পাঠ্য বইয়ের 18 নম্বর একটা গাণিতিক সমস্যা। এখানে দেখো বলা হচ্ছে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার কে x প্লাস y দ্বারা গুণ। একবারে সহজ একটু বোঝার চেষ্টা করলে দেখবে তোমরা গুণগুলো একবার ইজি ভাবেই করতে পারবে। তাহলে দেখো তোমরা পাশাপাশি লিখেও গুণটা করতে পারে অথবা নিচে লিখেও গুণটা তোমরা করতে পারো। আমি এখন তোমার যেটা দেখাবো সেটা নিচে লিখেই দেখাবো। x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার আমরা গুণ করব কত দিয়ে x প্লাস y। এখন দেখো আমরা পাটিগণিতে গুণটা করেছিলাম, যেমন দেখো এখানে আমরা পাটিগণিতে গুণ করেছি, আমরা গুণ দিতে করেছি গুণ ডান দিক থেকে, 2 কে 2 5 কে 5 2 কে 2 এই দিক থেকে আমরা কি একবার বাদ দিছি। ঠিক একই ভাবে এইখানে তার একটু উল্টা অর্থাৎ বাম দিক থেকে আমাদের করতে হবে গুণটা করতে হবে। দেখো তবে এই ক্ষেত্রে আমাদের কি অবশ্যই চিহ্ন গুণ করতে হবে। দেখো এই x এর সামনে কি চিহ্ন আছে প্লাস, এটার সামনে কি চিহ্ন আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এখানে প্রথমেই দেওয়ার প্রয়োজন নাই। তাহলে এই x আর x স্কয়ার গুণ করলে দেখো ভিত্তি 1 এর উপরে পাওয়ার আছে 1, এর উপরে পাওয়ার কত আছে 2, তাহলে কত হবে যোগ করলে 3। আবার দেখো প্লাসে প্লাসে প্লাস, এখানে দেখো x এর সহগ কত 1, এখানে আছে কত 2, তাহলে 1 এবং 2 গুণ করলে অবশ্যই 2 কে 2। এবং দেখো এইটার ভিত্তি এই ভিত্তি 1 এর ভিত্তি 1, অর্থাৎ এখানে x এখানে x আছে এর পাওয়ার 1 এর পাওয়ার 1, অর্থাৎ যোগ করলে কত হবে x স্কয়ার, সাথে কি রয়েছে y টা তোমরা বসাই দাও। আবার দেখো প্লাসে প্লাসে প্লাস,
x দিয়ে y স্কয়ার গুণ করলে হবে কি x y স্কয়ার। এখানে যেহেতু বৃত্তি এক নাই পাওয়ার যোগ করা যাবে না। তাহলে আমরা পাটিগণিতে করছিলাম কি ডান দিক থেকে একবার বাদ দিছি, এখন আমরা বীজগণিতের ক্ষেত্রে করলাম কি আমরা বাম দিক থেকে সবগুলো কি করলাম গুণ করলাম। তারপরে কি করতে হবে আমাদের একবার বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে এই একবার বাদ দিব। এখন আমরা গুণ করব কি দিয়ে প্লাস y দিয়ে। তো প্লাসে প্লাসে প্লাস y দিয়ে x স্কয়ার গুণ করলে x স্কয়ার y, যেহেতু এখানে y এবং x এদের কি নাই বৃত্তি এক নাই, সবগুলো কি বসে যাবে প্লাসে প্লাসে আবার দেখো প্লাস y সহগ আছে কত 1, 1 দিয়ে 2 গুণ করলে 2 কে 2, এখানে কি নাই x নাই, এখানে x আছে, তুমি x টা বসাই দাও। y এবং y গুণ করলে আমরা কি পাবো এর পরে পাওয়ার আছে 1, এর পরে কত আছে পাওয়ার 1, তাহলে যোগ করলে কত হয় 2। আবার দেখো প্লাসে প্লাসে প্লাস। এখন দেখো এই প্লাসে প্লাসে প্লাস আমরা চিহ্ন গুণ করলাম, আর যেহেতু কোনো সহগ নাই সহগ আর গুণ করা দরকার নাই। y পাওয়ার 1 এবং y পাওয়ার 2 এখানে আছে, যোগ করলে কত হয় y কিউব। এই আমাদের গুণ করা শেষ। এখন আমরা কি করি, আমরা পরে যোগ করতে হয়। তবে এই ক্ষেত্রে আমাদের একটা কিন্তু খেয়াল রাখতে হবে, যদি একই চিহ্নের না হয় যোগের ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হয় বিয়োগ করতে হয়। যেহেতু এগুলো সবগুলো একই চিহ্নের, এখানে x কিউব আর এখানে নাই, বসাই দেবে x কিউব। এটাও প্লাসের 2x স্কয়ার y, এইটাও প্লাসের x স্কয়ার, অর্থাৎ মানে কি এরা সদিশ পদ। যদি সদিশ পদ একই চিহ্নের হয় তাহলে আমরা কি করব যোগ করে ফেলব। 2 এর সহগ আছে কত 1, 2 আর 1 কত হবে 3। তাহলে আমরা লিখতে পারি 3x স্কয়ার y, এখানে দেখো দুটোর চিহ্ন এক এবং এইটা এর কি সদিশ পদ, তাহলে এখানে হয়ে যাবে কত 3x y স্কয়ার প্লাস y কিউব। এই আমরা পেয়ে গেলাম একাধিক পদের গুণফল আমরা পেয়ে গেলাম। আরেকটা জিনিস পরে রাখবা, আমরা যাকে গুণ করি সেটা বলা হয় গুণ্য, আর যেটাতে গুণ করি সেটা বলা হয় গুণক, এবং গুণ করার পরে যে আমরা যেটা পেলাম এটা বলা হয় গুণফল। এই আমরা গুণফলটা পেয়ে গেলাম। আশা করি আজকের এই গুণ সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। তোমরা 1 থেকে 8 পর্যন্ত এবং তোমাদের পাঠ্য বইয়ে তোমার 10 থেকে 19 পর্যন্ত বা 20 পর্যন্ত তোমরা এই অঙ্কগুলো বসে বাসা প্র্যাকটিস করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং বাসা বেশি প্র্যাকটিস করবে, তাহলে তোমরা কোনটা পারবে। পরবর্তী ক্লাসে আরো কিছু গুণ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।